হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপাঙ্কিতা ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর আমি একটু সুস্থ নেই, কদিন ধরে খুবই অসুস্থ রয়েছি, এখনও শরীর পুরোপুরি ভালো হয়নি। কি হয়েছে সেটা ডিটেলস আমি জানাচ্ছি না ব্লগে আর কি, বাট শরীরটা খুবই খারাপ যাচ্ছে কদিন ধরেই। তাও আমি এখন ট্রিটমেন্টের মধ্যে রয়েছি, রেস্টের মধ্যে রয়েছি। তাছাড়া এদিন আমার সেমিস্টার চলছিল, তো সেই কারণেই আরেক কোনো ব্লগ দেওয়া হয়নি। আর আমরা যখন লাস্ট ঘুরতে গেলাম তার পরপরই আমার সেমিস্টার ওরকম চলতে থাকে। জানো তো কলেজের সেমিস্টার মানে অনেকটা গ্যাপ দিয়ে একটা হতে থাকে, তো ওটা অনেক লং টাইমের জন্য হয়ে যায়। এই মাত্র 6 তারিখ হচ্ছে আমার সেমিস্টার শেষ হলো, তো ওই সবের একটা হেডেক ছিল। দেন ওই 6 তারিখ সেমিস্টার শেষ হলো, তার আগে থেকে শরীরটা একটু খারাপ করছে। দেন 6 তারিখ ডক্টর দেখাই, তো ডক্টর দেখানোর পর এখন ট্রিটমেন্টের মধ্যে রয়েছি। এখন একটু আগের চেয়ে ভালো রয়েছে। এই কদিন তো পুরো একদম বিছানায় পড়ে গেছিলাম আর কি, ওই অবস্থাটা একদমই খারাপ হয়ে গেছিলো। বাট আজকে একটু উঠে বসার মতন, একটু হাঁটাচলা করার মতন একটু অবস্থার মধ্যে রয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে হচ্ছে 10th of March, আজকে হচ্ছে দীপের মায়ের বার্থডে। তো আজকে একটু দীপদের বাড়িতে এসেছি। তো মানে ভেবেছিলাম যে সত্যি কী করবো না করবো, কারণ যে আরে শরীরটা মাঝে খারাপ হয়ে গেল, ভাবলাম হয়তো আসতেই পারবো না বা কিছু করতেই পারবো না এবছর। আর যেহেতু আগের বছর যেহেতু পুড়িয়ে গেছিলাম, সেই জন্য আগের বছর আসার পর কিছু করে হয়ে ওঠা ওষুধ ওই যে দীপ এসছে। তো যেহেতু আগের বছর পুরী গেছিলাম, তো ওখান থেকে আসার পর সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি। তো জাস্ট নর্মাল ছোটো করে একটা গিফট দিয়েছিলাম মাকে, কোনো সেলিব্রেশন কিছুই করিনি। এবছরে বড় করে কিছুই করতে পারছি না, কারণ এবছর আমার শরীরটা খুব একটা ভালো নেই এই আর কি। এবছর একটু একটা ছোট্ট আমি মানে সারপ্রাইজ প্ল্যান করেছি। মায়ের জন্য একটা কেক এনেছি আর একটা মায়ের জন্য গিফট এনেছি। আমি আর দীপ দুজনে মিলে একটা ছোট্ট একটা প্ল্যান অ্যারেঞ্জ করেছি। দেখা যাক মায়ের কেমন লাগে। তো যাই হোক, সবাই কিন্তু মাকে কমেন্টে উইশ করতে ভুলবে না। আর সবাই এটাই প্রে করবে যেন অনেক অনেক ভালো থাকে, অনেক অনেক সুস্থ থাকে সব সময়। এই হচ্ছে। তো চলো তারপর কী কী করি না করি সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। দীপ কীভাবে গিফটটাকে প্যাকিং করেছে, ঠিক আছে। সেটা পাইনি বলে ঘরে চশমা পড়েছিস কেন, লোকেরা আবার বলবে যে ঘরে কেন চশমা পড়ে। হ্যাঁ, তো এখনও হচ্ছে মিরর সেলফি নিচ্ছিল ওই ঘরে বসে বসে। তো যাই হোক, সেন্টা পাক ব্রামঢাম। তো আজকে আমাকে নিয়ে এসছে, তার জন্য থ্যাংক ইউ। আমি দেখেছিলাম আমি আসতেই আর পারবো না। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে নিতে গেছো কষ্ট করে। ও যেতেই চায় না, ও ছাড়তে যেতে চায়, বাট ও নিতে যেতে চায় না আমাকে, আমি কেন বুঝি না। শাট আপ। তাও শরীর খারাপ বলে এখন একটু ভালোবাসা, নাহলে তো পত্তা দেয় না আমাকে এখন হিরো বাবু। যাই হোক, খুব বিজি হয়ে গেছে এখন আজকাল, তোমাকে ব্লগে তো দেখতেই পাও না। খুবই বিজি হয়ে গেছে, চ্যানেলটা আমারও হয়ে গেছে। যাই হোক, চ্যানেলটা তো খুবই রিচ ডাউন হয়ে গেছে। সবাই একটু ভালো ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আগের মতন করে যেন রিচটা হয়ে যায় চ্যানেলে। তো যাই হোক, যেটা দেখানো সেটা দেখাচ্ছি। দেখো, গিফট ওকে আমি প্যাকিং করতে দিয়েছিলাম, আমি টাইম পাইনি সকাল থেকে করার জন্য। আর ও সেলোটা পাইনি বলে এখানে ডাবল সাইড টেপ দিয়ে গিফটটাকে প্যাক করেছে। এটা কি পাইনি তো এখন আবার কি করে কি করব, তাই জন্য ডাবল টেপ ছিল করে দিয়েছি। মানে কত কত ট্যালেন্টেড তোমরা, বুঝতে পারছো। যাই হোক না, চলো এখন একটু টুকটাক কিছু ডেকোরেশন করা হবে। বেলুনস রয়েছে কি? আছে। তাহলে অল্প একটু বেলুনস দিয়ে একটু এই জায়গাটা ডেকোরেশন করে নেবো। তো তারপর দেখা যাক কী কী আরও হয়। তো চলো সঙ্গে থাকো। তো এখানে এই যে ব্ল্যাক আর গোল্ডেন অল্প কটাই বেঁচেছিল। তো এখানে ব্ল্যাক আর গোল্ডেন অল্প কটা বেলুন বেঁচেছিল। আসছে কারণ ভয় পাচ্ছে, বাইরে মা আছে শুনে নেবে, শুনতে পারবে না, অনেক আসতে বলছে। যাই হোক, এই কটা বেলুন আছে, ছটপটে কটা ফুলিয়ে নি। তোমরা আবার অনেকে ভাববে হতো যে কেন আমরা যেগুলো বেঁচেছে মাত্র ওই কটাই বেলুন দিয়ে করছি, আরও এক্সট্রা করে কেন বেলুন আনিনি। তো বলে দিই, ওইসব করার একদমই টাইম পাইনি। ও তো টোটালি কাজের মধ্যে একটা চাপের মধ্যে ব্যস্ত ছিল, তাদের আমার খুবই শরীর খারাপ ছিল। আজকে আসবো কি না ওটাই ঠিক করতে পারছিলাম না। তোমার এখন একটু আগেই বললাম না শরীর ঠিক লাগছিলো, আবার শরীরটা খারাপ হলে তোমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে। তো ওই জন্যই আর কিছু কেনা হয়ে ওঠেনি। এর আগের বছর তো যেহেতু বললাম কেন হয়নি, তার আগের বছর যদি ব্লগ দেখো তাহলে বুঝবো আমরা সব কিছু যখন করি তো মন থেকে করার চেষ্টা করি। তো ওরকম কোনো ব্যাপার নেই যে জেনে শুনে বেলুন আনা হয়নি, কারণ অনেকেই তো সেই জিনিসগুলো বুঝবে না, তো অনেকেই হয়তো নেগেটিভ ভাবতে পারো। তার জন্য জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম। এই যে এই জায়গাটা একটু অল্প করে ডেকোরেশন করেছি, ও একটু রিবনস দিয়ে একটু ভালো করে ডেকোরেশন করে দিচ্ছে বেলুনগুলোকে আর কি, যাতে একটু দেখতে সুন্দর লাগে। একটা কুশন রেখে দিয়েছি জাস্ট এখানে, একটা পিঙ্ক কালারের। এই মানে মানে এই বলটার সাথে এই থিমটা খুব সুন্দর ম্যাচ করেছে, তোমরা দেখো।
হচ্ছে নিয়েছি যে একটা ছোট্ট বেন্টো কেক দেখতে পাচ্ছ, এরকম ফ্লাওয়ার আর স্ট্রবেরি থিমের আর কি। টোটাল ডেকোরেশন তখন তো তোমাদের দেখালামই। আর এই হচ্ছে কেকটা, একটু ছোটোর মধ্যে নিচে এই যে কেকটা ঘেঁটে গেছে তোমরা দেখতে পাচ্ছ, এটা এর কারণে, কারণ আমাকে গরমের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিল, তো সাইডগুলো কেক থেকে গলে গেছে বা আসার সময় বাইকে করে এসেছি কিছুভাবে এটা ঘেঁটে গেছে হয়তো মেবি। আসো বন্ধুরা দেখো এরা সব কি করছে, হ্যাপি বার্থডে করছে আমার ওই দিকটা বসো, ওই দিকটা বসো। আগের বছর তো করাই হলো না, ওই জন্য পুরী গেছিলাম, পুরী থেকে তো এলাম মানে তোমার জন্মদিনের ঠিক একদিন আগে। না আসো বসো, দেশলাই দে তো, দেশলাই জানি আমারই মতো মোটা সোটা কেক এনেছে বন্ধুরা। আসো মামা আসো, আরে আসো। ও মাই গড, দুদিক দিয়ে দুটো গিফট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওটা খোলো। नाइस ड्रेस, सुपर सुपर से ऊपर ड्रेस। হলো কত ভালো ভালো আর কালারটা যা হয়েছে না, আমি এইসব কালার খুব পছন্দ করি, খুব সুন্দর, এই আগুন জ্বলছে কেন? সরিয়ে দাও ওটা। খুব সুন্দর কালার হয়েছে। ঠিক আছে। পছন্দ হয়েছে? হ্যাঁ হেভি কালার, এমন কালার আমার নেই। আজ হচ্ছে নেক্সট ডে, তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি, বাই।